আজ 25শে আগস্ট 2024 সকলকে স্বাগত জানাই ওয়েদার আপডেট 24/7 চ্যানেলে। এই মুহূর্তে বাংলাদেশ এবং তার আশেপাশে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বর্ধিত রয়েছে, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বাংলাদেশের ওপরে এই মুহূর্তে এবং আগামী 24 ঘন্টায় মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় যা জানা যাচ্ছে, আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিস্তারিত ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে, মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দেবো যে কোন কোন জায়গায় ভারী বা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ ভোর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে, ঘূর্ণাবর্তের কেন্দ্রটির যে অবস্থান সেটি কিন্তু এইদিকে যে উপকেন্দ্র বলা যেতে পারে, এটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং খুলনার আশেপাশে অবস্থান করছে। এই কারণে খুলনা বিভাগে আজ ভোর থেকে সকালের মধ্যে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের এদিকে উপকূলবর্তী সুন্দরবন এলাকা, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এবং লোহাগাড়া, এদিকে পিরোজপুরের আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে মাঝারি ধরনের, এছাড়া মংলা এবং বাগেরহাটের আশেপাশে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রোয়ানছড়ি, থানচি এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে, মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। আমরা যদি সকাল থেকে দেখি, সকাল থেকে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে। খুলনা বিভাগের এদিকে এবং বরিশাল বিভাগের, খুলনা বিভাগের খুলনা, লোহাগাড়া এবং ঢাকা বিভাগের এদিকটা মাদারীপুর, বরিশাল বিভাগের পিরোজপুর, মাতবাড়িয়া, বরিশাল, লালমোহন, এদিকে মতিরহাট, চট্টগ্রাম বিভাগের ফরিদগঞ্জ, সেনবাগ এবং এই দিকটায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চাকারিয়া, এদিকে নাইখনচড়ি এবং টেকনাফ এর আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আজ চলতে থাকবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে, 7টা থেকে মোটামুটি সকাল 7টা থেকে দুপুর পর্যন্ত। আমরা যদি সকাল 10টা থেকে দেখি তাহলে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু থাকবে, ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও থাকবে বরিশাল বিভাগ এবং এই দিকটায় কুমিল্লা জেলার আশেপাশে, এদিকে ফরিদগঞ্জ এবং সেনবাগের আশেপাশে, মতিরহাট, এদিকটায় হাজীগঞ্জ, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে এদিকে খুলনা ও বরিশাল বিভাগের মাতবাড়িয়া, পিরোজপুর এইসব জায়গার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা কম থাকবে। এবং উত্তরের দিকের বিভাগগুলির মধ্যে ময়মনসিংহ বিভাগে আজ সন্ধ্যাবেলা কিন্তু, এবং সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগের যা দেখা যাচ্ছে, ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুর, এদিকটায় সিলেট বিভাগের সিলেট, ছটকবাজার এবং ফেনেরবাগ, এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, এইসব জায়গায় মাঝারি ধরনের বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের এদিকটায় মহাদেবপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে মোটামুটি রাত্রি 9টার মধ্যে। এছাড়া তার পরবর্তী সময়ে আমরা রাতের দিকে যদি দেখি, 8টা থেকে 10টার মধ্যে উপকূলবর্তী খুলনা বিভাগ, বরিশাল বিভাগের সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাতের দিকটায়, রাত 11টা থেকে আগামীকাল ভোরের মধ্যে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা থাকছে। কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে শিবচর এবং দোহার এবং এদিকে হাজীগঞ্জ এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আগামীকাল রাতে অর্থাৎ 26 তারিখ রাতে হতে পারে। এছাড়া খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের এলাকাগুলির মধ্যে বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, এদিকে মাতবাড়িয়া, মোংলা এবং মির্জাগঞ্জ, এদিকে টুঙ্গিপাড়া এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের লালমোহন, এদিকে দ্বীপ অঞ্চল, হাতিয়া এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে যদি আমরা দেখি তাহলে ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, এদিকে জামালপুর, নলিতবাড়ি, বাহাদুরবাদ, ফুলপুর, জলছত্র, সরিষাবাড়ি, ত্রিশাল এবং ভালুকা
এইসব এলাকার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা জেলার ওপরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও যা দেখা যাচ্ছে আগামীকাল ভোরবেলা কিন্তু বৃষ্টিপাত মোটামুটি এই দিকটাতেও হবে। আর ভোর থেকে রাত থেকে ভোরের মধ্যে আগামীকাল রাত থেকে ভোরের মধ্যে ত্রিশাল, ভালুকা, কাপাসিয়া এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাঙ্গায়ের, এদিকে গফরগাঁও, এদিকে বেদগাঁয়ের, এদিকে ত্রিশাল বা এদিকে ভবানীপুর, ভালুকা, হাবিরবাড়ি, এদিকে মাওনা, কাপাসিয়া, এদিকে নোয়াদিয়া এইসব জায়গায়, পাকুন্দিয়া এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বসতি এলাকা এবং এদিকে ডুলিয়া এলাকা, বোরারচার, এদিকে নারুন্দি এবং ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জের আশেপাশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা। এছাড়াও কুমিল্লা জেলা, ঢাকা, বরিশাল এইসব জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে। খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে বিক্ষিপ্তভাবে। এছাড়া আগামীকাল ভোর থেকে সকাল থেকে যদি দেখা যায়, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ঢাকা এবং বরিশাল বিভাগের ওপরে। ফরিদগঞ্জ, বরিশাল এবং এদিকটায় যা দেখা যাচ্ছে গৌরান্দি, রায়পুর এইসব জায়গার আশেপাশে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদপুর, মুলাদি, ওয়াজিপুর, স্বর্ণ স্বরূপকাঠি, এই দিকটায় ঝালকাঠি, এদিকে রাজাপুর, পিরোজপুর, নাজিরপুর, বাগেরহাট এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে। আগামীকাল বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে আরও বেশি বৃদ্ধি পাবে, বিশেষ করে ঢাকা বিভাগের আশেপাশে। ঢাকায় মাঝারি বৃষ্টিপাত চলবে কাপাসিয়া, ভালুকা, বনস্থলী এইসব জায়গায়। তবে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ এইসব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। দাউদকান্দি, এদিকে বড়চারকালিয়া, চাঁদপুর, হোমনা, এদিকে বাঞ্ছারামপুর, 2500 এইসব জায়গায়, নরসিংদী এবং নবীনগর, এদিকে নোয়াদিয়া, কাপাসিয়া এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 10টা থেকে দুপুরের মধ্যে। আগামীকাল বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে মোটামুটি দুপুর পর্যন্ত। তারপরে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগে মহেশখালী, টেকনাফ, এদিকে চট্টগ্রাম এবং রোয়াংছড়ি, বনস্থলী, থানচি এইসব জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তা আগামীকাল 26 তারিখের পর থেকে আজ যেমন বৃষ্টিপাত চলবে, আগামীকাল 26 তারিখের পর থেকেও বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে যে তারপরে আর এই অতি ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা অনেকটাই কমে যাবে। 27 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী বিভাগে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কিন্তু আগামী 10 দিনে চলতে থাকবে, খুব বেশি উন্নতি নেই। তবে 28 তারিখের পরে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কম থাকবে। সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। তবে বৃষ্টিপাতের এই যে চলমান প্রবণতা এতদিন ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। 29 তারিখের পর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কমতে থাকবে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে মোটামুটি 30 তারিখের পর থেকে। এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু শক্তিশালী কোনো সময় শক্তিশালী বৃষ্টিপাত হতে পারে দেশের কোনো জায়গায়। আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানাবো। চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।